ঘুম থেকে উঠে মগে করে জল ভর্তি করে নিয়েছিলাম আর বাইরে এসে চোখে মুখে জল দিয়ে নিয়েছিলাম। আর ওই যে দেখছো আমার কিন্তু প্রত্যেকদিন থাইরয়েডের ওষুধ খেতে হয়, আর আজকে আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে ওষুধটা খেয়ে নিলাম। প্রত্যেকদিন কিন্তু ঘর থেকে ওষুধটা খেয়েই বেরোই। ওষুধটা খাওয়ার পরে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। বাসি ঘরটা ঝাড় দেওয়ার পরে দেখো আমি কিন্তু উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। আর গুড্ডু সোনা তো এখনও একটু ঘুমোচ্ছে, আর আমি আস্তে করে উঠে চলে এসেছি। আর গুড্ডু সোনার পাশে কিন্তু মাও ঘুমোচ্ছে। তা চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, আমি যখন ঘুম থেকে উঠেছি তখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6টা 10, আর আজকে কিন্তু অনেক সকালে সকালে ঘুম থেকে উঠেছি। তা তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তা উঠোনও তো দেখো আমার ওদিকে পুরোটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু আমি এই কলপারের এই গলিটা ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ সব ঝাড় দিয়ে কিন্তু এক জায়গায় রাখবো বলে আর আলাদা আলাদা করে ঝাড় দিলাম না। তা গাছের পাতা পড়ে তো উঠোনে একদম ভর্তি হয়ে গেছিল, মানে প্রচুর পাতা পড়েছে। রাত্রেবেলা একটু আবার হাওয়া হচ্ছিল, সেই জন্যে অনেক পাতা পড়েছে গাছে। আর এখন তো বসন্তকাল, বোঝোই তো যে হচ্ছে একটু হাওয়া বাতাস ছাড়লে একদম গাছের পাতায় মানে ভর্তি হয়ে যায়। আর যদি উঠোনের উপরে গাছ থাকে তাহলে তো কোনো কথাই নেই, মানে তার আর দুঃখের সীমানা নেই। মানে সকাল বিকেল দুবেলা তো তার উঠোন ঝাড় দিতেই হবে। তা দেখো আমার পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর সব পাতাগুলো দেখো আমি বাগানের ওদিকে নিয়ে কিন্তু এক জায়গায় জড়ো করে দিচ্ছি। ওপরে ওপরে পাতাগুলো নিয়ে গেছিলাম, আর নিচে যে ধুলোগুলো ছিল সেইগুলো কিন্তু অন্য জায়গায় জড়ো করে দিচ্ছি, মানে পাতা আর ধুলো আলাদা আলাদা রেখে দিচ্ছি। আর ওই যে দেখছো যে পাতাগুলো রয়েছে, এখন এই পাতাগুলো আমি কিন্তু একটা কাঠি দিয়ে ওইদিকে সরিয়ে দিচ্ছি, মানে ওইখানে তো রোদ আসবে একটু পরেই, তাই হচ্ছে ওখানে মেলে দিচ্ছি। আর হচ্ছে ধান সেদ্ধ করি কিংবা রস জাল দিই, যাই হোক না কেন এই পাতাগুলো দিয়ে জাল দিতে হবে। আর হচ্ছে আম গাছের পাতা তো জাল দিতে কিন্তু বেশ ভালো লাগে। তা পাতাগুলো তো আমার ছড়ানো হয়ে গেছে। তারপরে দেখো আমি গোবর আর মাটি নিয়ে চলে এসেছি উনুনের পাড়ে উনুনটা লেপবো বলে। আর এই যে দেখছো আমার গুড্ডি সোনাও কিন্তু উঠে গেছে অনেকক্ষণ আগে। তা গুড্ডি সোনা তো এতক্ষণ খেলা করছিল আর আমি এখানে চলে এসেছি। আর ও আমাকে বলছিল যে আমাকে ঘুম পাড়িয়ে রেখে তুমি কেন উঠে এসেছো। তাই ওর সাথে অনেক গল্প করছিলাম আর ওকে বোঝাচ্ছিলাম। আর উনুনের ওখানে তো একটুখানি গর্ত মতো হয়ে গেছিলো, তাই মাটি দিয়ে ওটা মানে জোড়া লাগিয়ে দিচ্ছিলাম আর কি। তারপরে দেখো আবার লেপতে শুরু করে দিয়েছি। আর ওই যে গুড্ডু দেখো আমার কিন্তু পেছন পেছনই থাকে, আর আমার সব সময় কাছে থাকবে, আর একটার পর একটা কিন্তু প্রশ্ন করতেই থাকে। তাই আমার উনুন ঘরটা তো সবটা পুরো লেপা হয়ে গেছে, আর এখন ঘরের সামনেটা একটু লেপে নেব, মানে সব দিকে লেপবো না, খালি সামনেটা একটু লেপে নিলাম। তা লেপার পরে দেখো আমি সমস্ত বাসন-কোসন নিয়ে চলে এসেছি কলপারে। আর আজকে একটু বাসন বেশি হয়েছে, কারণ সন্ধ্যেবেলা চা খেয়েছিলাম, গুড্ডু খেয়েছিল সেই কাপগুলো, গুড্ডুর কাপ, তারপরে চায়ের বাটি সব কিছুই ছিল। আর সেইগুলো সব নিয়ে দেখো আমি কলপারে চলে এসেছি। আর সামান্য না একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, সেই জন্য ওড়নাটা একটু গায়ে দিয়ে নিচ্ছি। মানে খুব একটা গরমও না আবার খুব একটা ঠান্ডা না, কিন্তু একটু একটু ঠান্ডা লাগছিল। সেই জন্য ভাবলাম এই পাতলা ওড়নাটা গায়ে দিয়ে নিই। তা আমার সমস্ত বাসন দেখো মাজা হয়ে গেছে, আর এখন কিন্তু আমি সব বাসনগুলো ধুয়ে নেব। বাসনগুলো তো সব ধুয়ে নিয়েছিলাম, আর দেখো আজকে কিন্তু দুটো করা হয়েছে, মানে একটা কড়াইয়ে তো সেই গরম জল করতাম, তা হচ্ছে অনেক আয়রন পড়ে গেছে, তা কড়াইটা আজকে মেজে নিলাম। আর একটা কড়াই তো রান্না করা হয়, তা কাল কড়াইটা মাজা হয়নি, সেই জন্য আজকে মেজে নিলাম। আর থালা বাসনগুলো সব কিন্তু উপর করে দিলাম। আর থালা বাসনগুলো রেখে দেখো আমি চলে এসেছি বিছানা গোছানোর জন্য। আর বাসি বিছানা তো প্রতিদিনই তুলতে হয়। তো কম্বলটা দেখো ভাঁজ করে রেখে দিয়েছি, আর তার উপরে বালিশগুলো রেখে দিলাম। আর কম্বল খুব একটা এখন লাগছে না, 2-3 দিন ধরে না রাত্রেবেলা বেশ গরম পড়ে, আর ভোরবেলার দিকে তো বেশ ঠান্ডা পড়ে, সেই জন্য ভোরবেলার দিকে একটু গায়ে দিতে হয়। আর যখন শুই তখন তো একদমই লাগে না। আর ফ্যান এখনও ছাড়ছি না, মানে কদিন পরে ছাড়বো। এমনিতেই আমাদের ছেলে আর মায়ের ঠান্ডা লেগেছে, সেই জন্য হচ্ছে ছাড়ছি না।
তা দেখো আমার বিছানাটা টান টান করে গোছানো হয়ে গেছে আর জানলাটাও খুলে দিয়েছি। আর এই যে দেখো মানে সব কাজ করার পরে তারপরে এই মুরগির বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি ওপরে। আর একটা একটা করে দেখো আমি এখন মশারির মধ্যে ছেড়ে দিচ্ছি। ৩ টে মুরগির বাচ্চা তো এর আগেই মরে গেছে। আর দেখো একটা মুরগির বাচ্চার পায়ে না আবার ব্যথা হয়েছে। ২ দিন ধরে ওষুধ খাওয়াচ্ছি আর আজকেও দেখো ওষুধ নিয়ে ওপরে চলে এসেছি। তা এখন মানে কি হবে যে বুঝে উঠতে পারছি না। একদম মর ভাব, মনে হচ্ছে মরেই যাবে। আর কি বলো তো আমার কপালটা যে এতটাই খারাপ, মানে কি বলবো, এক এক করে সব মুরগির বাচ্চাগুলো মরে যাচ্ছে। আর এই একটা দেখো মনে হচ্ছে মানে ওষুধ খাওয়াতে গিয়েই মনে হচ্ছে মরে যাবে, মানে কোনো রকম ধিক করছে। আবার আরেকটা মানে আছে সেটা কেমন ঝিমোচ্ছে, ওটার জন্য ওষুধ আনতে যাব। আর যে ২-৩ টে আছে সেগুলো মোটামুটি ভালো আছে। মানে কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না। প্রথমে যখন এনেছিলাম তখন কিন্তু সবগুলো ভালোই ছিল। তারপরেও অনেক কদিনই ভালো ছিল। ওই যে কুকুরে ধরে নিয়ে গেল তারপর থেকে না একটা একটা করে যেন সব মরে যাচ্ছে। মানে তারপরে একটা মরে গেল। তারপরে দেখো এটার আবার পায়ে ব্যথা হয়ে যেন এটাও এক্ষুনি মরে যাবে। আর দেখো আমার গুড্ডু সোনা শুধু বলছে এই মুরগির বাচ্চাটা কি হয়েছে? তাই ওকে আমি বারবার বলছিলাম। তা হচ্ছে দেখি মানে কতক্ষণ থাকে আর কি, মনে হচ্ছে যেন এক্ষুনি মরে যাবে ও, মানে ওষুধটা যেন গিলতেও পারছে না। পশু পাখি মানে পুষতে ইচ্ছে করে, মানে এইরকম যদি ঘটনা ঘটে তাহলে না ভালো লাগে না, মানে মনে খুবই কষ্ট লাগে যে হচ্ছে অনেক কদিন ধরে মানে এদের দেখাশোনা করলাম তারপরে এরকম করে চলে গেল, মানে খুবই খারাপ লাগে আর কি বলবো দেখো। আর আমার না খুবই কষ্ট হচ্ছে দেখো, আমি ওকে দেখে না একদম পুরো কান্না করে ফেলেছি, মানে কি বলবো, তা কোনো রকমে ঠিক করে মানে প্রাণটা আছে, তা ওকে আমি মশারির মধ্যে দিয়ে দিলাম আর কি, হয়তো কিছুক্ষণ পরে এসে দেখবো যে ও আর নেই। তা যাই হোক হচ্ছে মুরগির খাবারগুলো দিয়ে দেবো এখন, আর হচ্ছে জলটাকেও পাল্টে দেবো। আর জলটা কিন্তু আমি প্রত্যেক দিনই হচ্ছে পাল্টে দিই। আর ওই দেখো খুদ ভুট্টা কিন্তু এখানেই থাকে, নিচে আর নিয়ে যায় না, মানে ওপরেই রেখে দিই কারণ ওরা তো সবসময় ওপরেই থাকে। তা খাবারটা ওদের দিয়ে দিলাম আর এখন হচ্ছে জলটা পাল্টে দেবো। আমি একটা ক্যানে করে জল নিয়ে এসেছিলাম, তা হচ্ছে জলটা ওদের এখন দিয়ে দেবো। তা মুরগি ছাড়ার পরে দেখো আমি চাটা খেয়ে নিয়েছিলাম আর চা খাওয়ার পরে কিন্তু চান করেছি। চান করে পুজোটা দিয়ে নিয়েছিলাম। পুজো দিয়ে কিন্তু আর কোনো কাজ করিনি। একদম সোজা চলে এসেছি রান্না করার জন্য। আর রান্নাটা তো বসিয়ে দিয়েছিলাম। আর দেখো হাঁড়ির জলটা গরম হয়ে গেছে আর চালটা ধুয়ে এখন আমি দিয়ে দেবো। আর হচ্ছে মানে মুরগির বাচ্চাটার জন্য না খুবই চিন্তা হচ্ছে। রান্না আমি করছি ঠিকই কিন্তু মানে খুবই কষ্ট হচ্ছে। তা চাল দিয়ে দিয়েছি আর হচ্ছে কচু ভাতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মটর শাক আর শিম ভাজা করব। তাই হচ্ছে শিমগুলোকে আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে হচ্ছে মটর শাকটা দিয়ে দেবো। বন্ধুরা চান টান করে তো রান্না বসিয়ে দিয়েছিলাম আর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আজকে দেখো কি কি রান্না করেছি, মানে কোনো তরকারি করিনি কিন্তু আবার অনেক কিছু রান্না করেছি। এখানে করেছি ভাত, এই দেখো চাটনি, গুড্ডু সোনার জন্য একটু ডাল দেখি, আর এখানে আলু বেগুন শিম টমেটো দিয়ে চচ্চড়ি আর মটর শাক আছে শিম দিয়ে ভাজা, এখানে আছে কচু সেদ্ধ আর গুড্ডুর জন্য ডিম সেদ্ধ। আজকে তরকারি হয়নি কিন্তু অনেক কিছু রান্না হয়েছে। হ্যাঁ ডাল হয়েছে, তোমার ডাল হয়েছে তো। আর এই হচ্ছে আমার গুড্ডু সোনা। আমার গুড্ডু সোনাকে তো তোমরা দেখেছো, গুড্ডু সোনাকে দেখো টাক করিয়ে দিয়েছি, ওর মাথায় কি একটা হয়েছিল সেই জন্য হচ্ছে টাকটা করিয়ে দিয়েছি। আর এখন কিন্তু অনেক কমে গেছে। তা চলো এবার হচ্ছে এই খাবার দাবার গুলো ঘরে নিয়ে যাব আর হচ্ছে গুড্ডু সোনাকে এখন চান করিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, তা চলো চলো এখন রান্নাবান্না কমপ্লিট করে আমরা ৩ জনে খেয়ে নিয়েছিলাম, মা আমি আর গুড্ডু সোনা। তারপরে দেখো গুড্ডু সোনাকে মার কাছে দিয়ে আমি চলে এসেছি সব বাসন-কোসন নিয়ে। আর এখন একটু বাসন একটু বেশি হয়েছে, কেন বলো তো, কারণ কালকে হচ্ছে সোমবার, মানে আমাদের নিরামিষ। তাই ভাবছি এখন যতটা বাসন মেজে রাখতে পারবো মানে কাল সকালবেলা বাসন অনেকটাই কম হবে। সেই জন্য যা ছিল মানে টুকটাক এঁটো-কাটা লাগানো সব মানে নিয়ে চলে এসেছি। আর ভাতের হাঁড়িতেও অল্প ভাত ছিল, সেটা একটা গামলায় বেড়ে একদম হাঁড়িটাও নিয়ে চলে এসেছি। মানে সব আজকে মেজে ঘষে রেখে দেবো। কাল তাহলে থালা বাসনগুলো একটু কম মাজতে হবে। কালকে মাজতে হবে শুধু রাতে যে থালা বাসনগুলোতে ভাত খাবো সেইগুলোই আর কি মাজতে হবে।
তা দেখো একদম ঝুড়ি টুড়ি যা ছিল একদম সব নিয়ে চলে এসেছি, কড়া টড়া একদম সব। তা চলো এখন আমি থালা বাসনগুলো সব মেজে নিই। থালাগুলো তো সব মাজা হয়ে গেছিলো, আর এখন গামলায় জল ভরে নিয়েছি, আর এখন আমি এক এক করে ধুয়ে নেব। তা দেখো থালা বাসনগুলো ধুতে ধুতে কিন্তু ওই যে একটা কাকিমা চলে এসেছে। তা কাকিমা ওনার মেয়ের কাছে ফোন করবে বলে ফোন নাম্বার নিয়ে চলে এসেছে। তাই আমি বলছিলাম একটুখানি দাঁড়াও, আমি থালা বাসনগুলো ধুয়ে নিই, তারপরে হচ্ছে ফোনটা ধরিয়ে দিচ্ছি। তা দেখো আমার সাথে আবার গল্প করতে করতে ওই যে ওইখানে গিয়ে ইট রয়েছে সেখানে গিয়ে আবার বসলো। আর আমার তো সব থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর যা জল ছিল সেগুলো দিয়ে আমি কলপাটটা একটু ভালো করে ধুয়ে দিলাম, মানে বাসন কোসন মাজতে গিয়ে তো একটু নোংরা হয়েছে। খাওয়া দাওয়া করে থালা বাসন মেজে হচ্ছে একটু শুয়েছিলাম, আর গুড্ডুকে তো ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তা এখন আমরা ঘুম থেকে উঠলাম, এখন প্রায় 3:30 বাজে। গুড্ডু উঠে গেল আমার সঙ্গে সঙ্গে। তা অনেক দিন তো দুপুরবেলা ঘুমাই না, আর এখন একটু গরম গরম পড়ছে, আর গুড্ডুকে ঘুম পাড়াতে গিয়ে আমিও একদম ঘুম এসে গেছিলো, আর প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, সেই জন্য ঘুমিয়ে পড়েছিলাম। দাদাকে ঘুম থেকে উঠে একদম চোখ মুখ ফুলে গেছে। গুড্ডু দেখো। তো চলো এখন গুড্ডুকে খাইনি, আর গুড্ডুকে তো সেই সকালে খাইয়েছিলাম মানে 11টার দিকে, আর গুড্ডু এখন খিদেও পেয়ে গেছে, তো ওকে একটু খাইনি। তারপরে বাকি যে কাজগুলো আছে, উঠোন ঘর ঝাড় দেওয়া, দেখো উঠোনের কি অবস্থা, পাতা পড়ে প্রচণ্ড খারাপ অবস্থা। তা চলো এখন মুরগিগুলোকে একটু খেতে দেবো, আর গুড্ডুকে একটু খাইয়ে নেবো। ঘুম থেকে ওঠার পরে গুড্ডুকে একটু খাইয়ে দিয়েছিলাম, আর গুড্ডুকে খাওয়াতে গিয়ে আমি অল্প খেয়ে নিয়েছিলাম। তা খাওয়ানোর পরে তারপরে দেখো যা একটা থালা আর একটা গিলাস ছিল, সেই থালা গিলাসটা ধুয়ে নিয়েছে। থালা গিলাসটা ধোয়ার পরে দেখো ঝাঁটাটা নিয়ে আবার চলে এসেছি উঠোন ঝাড় দিতে। আর উঠোনে তো একদম প্রচণ্ড পাতা পড়েছে, একটু হাওয়া বইছিল, আর হাওয়া বইলেই তো একদম ঝরঝর করে পাতা পড়ে। তো উঠোনটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছিলো, আর থালা বাসনগুলোর কিন্তু জলও ঝরে গেছিলো। তাই আমি এই গামলার মধ্যে করে কিন্তু সব থালা বাসনগুলো এখন ঘরে নিয়ে রেখে দেবো। আর ঘরে নিয়ে রেখে দেওয়ার পরে আমি যাবো ওই জমির দিকে, আর অল্প ঘাস আছে সেগুলো নিড়ানোর জন্য। তা চলো থালা বাসনগুলো রেখে দিই। তা বন্ধুরা বিকেলবেলা উঠোন টুটুন ঝাড় দিয়ে গেছিলাম একটু জমির দিকে, আর লেবু গাছের গাছতলাটা একটু পরিষ্কার করে দিলাম। আর আচ্ছা, আর হচ্ছে তোমার কালকে তো আমি কিছু বীজ লাগিয়েছিলাম, তাই কিছু কিছু জায়গা শুকিয়ে গেছিলো, সেগুলোতে একটু জল দিলাম। আর অনেকটা ঘাস পরিষ্কার করেছি, আর অনেক গাছ লাগিয়েছি কালকে। আর কালকে তো আমি কোনো বড় ভিডিও করিনি, সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। কালকে জমিতে জল দিচ্ছে তো সারাদিন মেশিন চলছিল, ওই জন্য হচ্ছে আর বড় ভিডিও শ্যুট করিনি। তা বাড়ি এসে তোমার মুরগির বাচ্চাগুলো ছিল সেগুলোকে তুলে দিলাম, হাত পা ধুয়ে সন্ধে টন্ধে দিয়ে এবার দেখো গুড্ডুকে একটু খাইয়ে নিলাম, আর আমরা একটু চা মুড়ি খেয়ে এবার বসে গেছি গুড্ডুকে পড়াতে। আর গুড্ডুও জানো তো আমার সঙ্গে সঙ্গে ঘাস পরিষ্কার করছিল, আর গুড্ডু আমাকে যেই কাজগুলো করতে দেখে গুড্ডু সেই কাজগুলো করার চেষ্টা করে, আমি রান্না করি কিংবা অন্য কাজ হোক যাই হোক, জমিতে গিয়ে নিড়াই, সেগুলো ও করার চেষ্টা করে। বাচ্চাদের তো এটাই বলে যে মা যা করবে ওরাও তাই করার চেষ্টা করে আর কি। শোনা খুব ভালো, জানো তো গুড্ডু খুব ভালো কথা শোনে। আমি দিদার মারি না। আচ্ছা হ্যাঁ, কাউকে মারতে নেই জানো তো। আচ্ছা এসো। তা চলো বন্ধুরা, এই দেখো বই নিয়ে নিয়েছি, আর এখন গুড্ডুকে পড়াবো। তা চলো ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। তারা সবাইকে গুড নাইট। আচ্ছা আচ্ছা।